নমস্কার। সহজ পাঠ গল্প পাঠে আমাদের আজকের পাঠ কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রী। হাঁসদুয়ার শালকাঠের ক্রুশটি বহু দূর থেকে দেখা যায়। দূর নিমরার টিলা থেকে, দূর সাগর ভাঙার উতরাই থেকে এবং আর অনেক গোয়াল বাথান গ্রাম থেকে দেখা যায়। এ কারণে যে গির্জাটি কষা হাঁদা জমির উচ্চে অবস্থিত। প্রতি প্রাচীন জ্যামিতিক চিহ্ন নীল আকাশের মধ্যে কি চাঁদের আলোয় অথবা হুন সূর্যের দাপটে সমানই বিস্ময়কর এবং শান্ত। কঠিন জ্যামিতিক চিহ্নের মধ্যে এত বেদনা অটুট হয়ে থাকে তা কে জেনেছিল? যে বেদনার ভার প্রাণের মাধুর্য চিরকালই বইবে। ঢ্যাঙা ইউক্যালিপটাসের সারির ফাঁকে বিলাতি কুঁড়ের মতো ছোট গির্জাঘর দেওয়াল যথাযথ পরিষ্কার করে নেকানো, তবুও আঙুলের বাহাদুরি লাল হয়ে আছে। বাঁশের শতরঞ্জ করা জানলা, ঘরে মেঝে বিশুদ্ধ এক কোণে অনেক মাদুর জড়ানো। রবিবারের অথবা স্মরণীয় কোনো দিবসে সবগুলি পাতা হয়। সম্মুখে পবিত্রতার ছবি, নিম্নে লম্বা টেবিলে অনেক রঙিন বাতি, ধূপদান, ইতস্তত ফুল বিক্ষিপ্ত। এর পাশেই মাটি থেকে ওঠা অল্টার নিখুঁত সাঁওতালি কারুনিপুণতা। গির্জার দুপাশে সবুজ মাঠ, যা এখানে অসম্ভব, ফুলের মাদার কেয়ারি করা কেনা গাছ। একান্তে একটি ঘণ্টা লাঠা, এর গা বেয়ে পাক দিয়ে ওঠা সবুজতা। উপরিস্থিত ঘণ্টার দড়িটি অনেক নিচে বাঁধা। বহু যোজন খড় জমির মধ্যে এইটুকুই নয়ন অভিরাম হরিৎ শোভা। মতিলাল পাদ্রী অনেক পরিশ্রমে এইটুকু আনতে সক্ষম হয়েছিলেন। এখানে লোকে সন্তর্পণে পা দিত, পাছে পাপ হয় তাই সব হয়ে বিচলিত পদে কাপড় সামলে গির্জায় আসত। মতিলাল সত্যিই বড় পুণ্যের স্থান করে রেখেছেন। পাশের কুয়া থেকে বাগান ভাসিয়ে নিত্য জল দেওয়া হয়। কেউ না আসলে এই বয়সে তিনি নিজেই জল দেন। ওপাশের আরেকটু নিচু জায়গায়, যেখানে কিছু পাতাবাহার, কিছু খুরুশ আর মাঝে মাঝে অনুচ্চ বেদি। বেদির উপরে লতা পাতার, লাল পাতার ক্রুশ। একমাত্র মতিলাল পাদ্রীর মায়ের কবরেই কাঁঠাল কাঠের ক্রুশ ছিল। আত্মার শান্তিময় ক্রোড় বিবেচিত হলেও পাখিরা কখনো পরশ, খঞ্জনা অথবা চীনা বুলবুল, এছাড়া কাক চিল সেখানে বসত। প্রথম মতিলালের খারাপ লাগতো। তিনি ভেবেছিলেন একটা কাকতাড়ুয়া করব যাতে কাক চিল না আসে। তারপর ভেবেছিলেন সেটা বড় খারাপ দেখাবে। পরে ফুললকে জিজ্ঞাসা করলেন। সে বলল, একটা গুলতি করে মেরে তাড়াবো। পেয়ারার ডাল দিয়ে গুলতি করবার সময় মনে হলো এটা ঠিক খ্রিস্টান সম্মত কাজ নয়, যদি লাগে পাখিদের। তিনি সত্যিই দুঃখ পেয়েছিলেন, ফলত গুলতি স্থগিত রইল। মতিলালের চাইবার কিছুই ছিল না, শান্তি নয়, কিছু নয়। বিচারের ভীতি তার কোনো ক্রমেই ছিল না। শুধুমাত্র একটি আশা, পূর্ণাঙ্গ খ্রিস্টান। পুরো খ্রিস্টান বলতে অর্থাৎ কথাটার মধ্যে বহু পুরাতন প্রেমের অনুভব ছিল, অনুতাপ নয়। তাই পাশাপাশি 10-5 মৌজার এমন কোনো স্থান নেই যেখানে দাঁড়িয়ে তিনি একথা না ভেবেছেন, সুদীর্ঘ কৃচ্ছ সাধন ক্লিষ্ট মানুষটির ছায়া কোথাও না পড়েছে। দীর্ঘ শালবল্লা থেকে তাঁর দেহটা যেন কুঁদে তোলা। মাথার প্রথমেই টাক, তারপর লম্বা চুলগুলো কাঁধে এসে পড়েছে, কানে গলায় ময়লার স্তর, পরনে অতি পুরাতন কালো শতচ্ছিন্ন আংরাখা। খ্রিস্টান হবার বাসনা নিয়ে এক টিলা থেকে আরেক টিলায় বহুবার পার হয়েছেন, প্রার্থনা করেছেন। গির্জাঘরের পিছনে বহু দূরে তাঁর খোড়ো চালা, বারান্দা ইজি চেয়ার, মনে হয় বসলেই পড়ে যাবে। সকালে এখানে বসে যখন মানুষের জীব দেখেন, চোখ দেখেন, নাড়ি ধরে অনেকক্ষণ কাটে, তখন আর্তরা আর এক ঐশ্বর্যের স্বাদ পায়, সভ্যতার দিকে এগিয়ে আসে। কেউ জলচৌকিতে বসে নীতি বিচার শোনে, বিশ্বাসের কথা শোনে, তাদের রক্ত স্থিরতা লাভ করে। সামনে ছোট বাগানে যখন গীতসংহিতা হাতে পায়চারি করেন, তার লতার অগ্রভাগের মতো দেহটা
কি যেন জড়িয়ে ধরতে চায়, তখনই দেখা যাবে দূরে বসে কোনো বুড়ি তার ডালপালার বোঝাটা পাশে রেখে বসে বসে কিছু পুণ্যের পথের হদিশ আশা করে, আর তিনি এই উধাও হাহা করা ফাঁকের মধ্যে একটি পুরাতন খ্রিস্টান কিছু কিছু বলেন। এখন আষাঢ় মাস, ভারী ঝড়, ভারী জল, কামাসক্ত আলিঙ্গনের মধ্যেও দুস্তর পারাবার সৃষ্টি হয়েছে। ক্রমাগত বিদ্যুৎ রেখা, ঘোর কৃষ্ণময়ী রাত্রি, কণ্ঠস্থিত লণ্ঠনের শিখা পর্যন্ত কাঁপছে। মতিলাল তক্তপোষে, বাইবেল খোলা, তবু তাঁর কানটা যেন কোথায় ছিল। মতিলাল টেবিলস্থিত আলোর দিকে চাইলেন। উপরেই তাঁর ছবি, সেখানে একবার নজর পড়ল। কিছু হয়তো বলেও ছিলেন। এমন সময় মাথায় একটা পেকা দিয়ে ভলুয়া এসে দাঁড়ালো। ইচ্ছা করে বেশি কেঁপে বললে, যেমনি বরখা কি বা ঠান্ডা গো। মতিলাল কান খাড়া করে অন্য কিছু তখনও শুনছিলেন। একবার ভুলুয়ার দিকে চেয়ে পরে খোলা দরজার বিদ্যুৎ পীড়িত অন্ধকারের দিকে তাকালেন। কি বরখা গো, খাবেন নাকি গো? ওরে কুকুরটা এত ডাকছে কেন রে? ও বেটা ভারী পাজি গো, বেড়াল টেরাল দেখেছে মনে লয়, মারবো এক ঠেঙ্গা। একবার ভুকভুকিয়া অর্থাৎ টর্চ ফেলে দেখ না রে। তুমি দেখো গো, আমার ভাত পুড়বেক, আমি জায়গা। ভুলুয়ার জবাব রুক্ষ নয়, পাদ্রি যেন এদের মা। পাদ্রি কোমরের দড়িটা একটু এঁটে খড়ম পায়ে বাইরের বারান্দায় এলেন। বিদ্যুতের আলোয় দেখা গেল কুকুরটা গির্জাঘরের দিকে ছুটে ছুটে যাচ্ছে আর আসছে। টর্চ জ্বলল, কিন্তু আলো ধিমিয়ে আছে, শুধুমাত্র বৃষ্টির দড়ি দড়ি রেখায় স্পষ্ট হলো। গির্জাঘরের আলোর রেশ এখান থেকে স্পষ্ট, শুধু দরজা পড়ার আওয়াজ আসছে। পাদ্রি ঘরে এসে কি ভাবলেন, তারপর ছাতি নিয়ে কোনো মতে ঝোড়ো হাওয়া এবং জলের সঙ্গে যুদ্ধ করতে করতে এগিয়ে গির্জার জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে চেষ্টা করলেন। পবিত্রতার ছবিটা একটু দুলছে, নিম্নে সেজের বাতি শিখা উপদ্রুত, ওপাশে ঝিমলণ্ঠনের ভীত আলো, মেঘগর্জন, বৃষ্টি, ঝড়ো হাওয়া, দরজা পড়ার শব্দের মধ্যেও তিনি অস্থির গোঙানির আওয়াজ শুনলেন। জানলার বসানে মুখ রেখে দেখতে গিয়ে গাল তার ঘষে গিয়েছিল। কিছুটা সেজের লণ্ঠনের, বিশেষত বিদ্যুতের আলোর দেখা গেল একটা সাঁওতালি সদৃশ্য স্ত্রীলোক, যার কর্দমাক্ত হাত দুটি মাটির সঙ্গে এঁটে আছে, পা দুখানিও কর্দমাক্ত এবং দুই দিকে বিভক্ত। বিস্তৃত হস্তপদদ্বয়ের মধ্যে বিব্রস্ত দশাশয়ী দেহটাই কিসের সঙ্গে যেন লড়তে গিয়ে কোনো এক বেদনায় সেতুর মতো বক্র হয়ে উঠেছে। এক কোণে একটি কাপড় বিরক্তির ভাবে বসা মুরগির মতো ফুলে ফুলে উঠছে। তার মুখের দুপাশে কষ আর অসম্ভব গোঙানি প্রাকৃতিক শব্দ ভেদ করে সমস্ত স্মৃতিকে ছাপিয়ে জিগির দিয়ে ওঠে। এইটুকু তিনি বুঝেছিলেন যে মৃত্যুর গোঙানি এ নয়, এক অন্য পুরুষ এই বেদনার কাছে নাবালক। তবু হলকর্ষণের শব্দে যেমন আনন্দ থাকে, এখানে সেটুকু ছিল। এখানে লতা পাতা, জল, ঝড়, মাটি, পাথর, সকল কিছুর, এমনকি জড়তার গূঢ় রহস্য ব্যক্ত হয়েছিল। কুকুরটিও জানলায় পা দিয়ে উঠতে চাইছিল। মতিলাল পাদ্রি তাকে সরিয়ে কোনো ক্রমে এপাশের গির্জাঘরের দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। কালো দরজাটা হড়াস করে খুলে নড়তে লাগলো। এ ঘোর জলেও তার দেহ যে এক সত্য দর্শনে বিব্রত, রোমাঞ্চিত হয়ে উঠল। বিরাট পাহাড় ধসে যাওয়ার যে গম্ভীর বজ্র ব্যাপার, প্রকাণ্ড প্রমত্ত সমুদ্রের দেহের ছোট নদীতে ঢল ঢুকে পড়ার যে প্রবল অমোঘ ব্যাপার, তার থেকে ঢের ঢের বেশি এ দৃশ্য। চন্দ্র সূর্য তারকা নেই, শুধু প্রসিদ্ধ রক্তের জোয়ারের উত্তাল অলৌকিক শব্দ। যে রক্ত স্তিমিত আলোয় বিদ্যুৎ এমনকি কালোর পরিবর্তে অধিক লাল, মাংসল বীজ বিদীর্ণ করে ফেটে ছিঁড়ে অন্ধকার বিরোধী এক হাতিয়ার আসছে। অথবা ধরা যাক আরেকটি বৃক্ষ, যে বাসা দেবে, ছায়া দেবে, বৃষ্টি আনবে। অথবা শুধু মাত্র সন্দেহের পিণ্ড, যা অজস্র আকছার। এ পিণ্ড আর এক পিণ্ড। দরজা আবার পড়ল, আবার খুলে গেল। সম্মুখে পবিত্রতার ছবি, নিম্নে আধো অন্ধকারে বিদ্যুৎ পীড়িত এই রমণী, যাকে প্রথম দর্শনে মনে হয়েছিল
অখণ্ড আকাশের শরতের লঘু মেঘ, যা হঠাৎ গির্জা থানে ঢুকে পড়েছে। পাদ্রী বড় বড় চোখে শুধু চেয়েই রইলেন। হাত থেকে ছাতাটা তার পড়ে গিয়েছিল, সেটাকে ধরবার ক্ষীণ চেষ্টার ভদ্রতা মাত্র করেছিলেন, ফলে শরীরটা তাঁর বক্র হয়েছিল। ছাতা এখন ক্ষিপ্ত হয়ে ঘুরতে ঘুরতে ক্যানা গাছের ঝোপে গিয়ে নড়তে লাগলো। কুকুরটা ততখানি দৌড়ে গিয়েছিল। মতিলাল পাদ্রী এখনো দরজায় বিমূঢ়, হাত দুটি আপনা থেকেই নমস্কারে পরিণত। সেখানে একটি নীল সঙ্গীহীন শূন্যতার মধ্যে আরবি তাঁবুর হিজিবিজি একটা গভীরতা। এই নমস্কার তাঁর স্বভাববশতই এসেছিল, অন্য কিছু নয়। এ সময় তাঁর সম্বিত ফিরে এলো। জল আংরাঙা বেয়ে হু হু করে পড়েছে। দাড়িটা একবার নিংড়ে লাফ দিয়ে উঠে তিনি ছুটলেন, যা সত্যিই তাঁর পক্ষে অসম্ভব। একে আং রাখা বৃষ্টিতে জগদ্দল এবং দেহ বৃদ্ধ রুগ্ন, তবু কবরখানার ভিতর দিয়ে এঁকে বেঁকে নিচে ক্ষেতের আলের উপর দিয়ে বিঘে দুয়েক জমি পার হলেন। বেড়ার ধারে দাঁড়াতেই কুকুর ঘেউ ঘেউ করে উঠল। তিনি হাঁপাতে হাঁপাতে ডাকলেন, ফুলল ফুলল। ফুলল ঘরের দাওয়াতেই ছিল। তাকে দেখে পেকা মাথায় দিয়ে দৌড়ে এসে বলল, কি গো বাবা? ওরে গির্জে ঘরকে কি গো? ভয়ানক তড়কা ব্যাপার গো, বুঝতে লারলাম। সে কি গো? একটু দম নিয়ে আরেক দমে সব কিছু যথাসম্ভব বর্ণনা দিয়ে চোখ বড় করে ফুললের দিকে তাকালেন। ফুলল চোখ বড় করে বলল, তবে মাগি বিয়োবে নাকি? বিয়োচ্ছে নাকি পাদ্রী বাবা? বলেই নিজের মাথার পেকা পাদ্রীর মাথায় দিয়ে দৌড়ে গিয়ে দাওয়া থেকে একটা পেকা মাথায় নিয়ে নিল। পাদ্রী বেড়া ধরে বেপুথমান। বিদ্যুতের আলো পড়ল। চোখ বড় বড় করে বললেন, তাহলে এখন কি সব্যলাশ গো গির্জা? পাদ্রী জোর করে বেড়াটা ধরে বললেন, তাহলে? অসম্ভব লজ্জিত ভীত, এ যেন তাঁর নিজেরই দোষ। তাহলে আর কি? বিনা হাড়িকে ডাকিগা। বলেই সে অন্ধকারময় স্রোত বওয়া রাস্তা দিয়ে ছুটল। পাদ্রীও পেকা হাতে নিয়ে চেপে তাঁর পিছু নিলেন। কুকুরগুলো তাদের কাছে ছুটে আসছে। তারা হে হেই করে তাড়া দিয়ে এগিয়ে চলেছে। আর ফুলল মাঝে মাঝে হাঁকছে, কি সব্যলাশ গো আহ! বিনার বাড়ি। বিদ্যুতে স্পষ্ট হলো যে দাওয়ায় বসে বিনা তামাক খাচ্ছে। প্রথমে ফুলল এসে দাওয়ার খুঁটি ধরতেই দেহটা দুলে গেল। মাথাটা নিচু করে সকল কথা বললে। এমন সময় পাদ্রীও এলেন। কথা কটা শুনেই বিনা দাঁড়িয়ে উঠল। চালে গোঁজা কয়েকটা বাঁশের অস্ত্র নিয়ে দরজায় শিকল তুলে দিয়ে পেকা মাথায় দিলে। তিনজনেই খড় পায়। পাদ্রী মাথা থেকে কখন যে পেকা উড়ে গেছে তা খেয়াল নেই। তা খেয়াল থাকলেও ভাবার সময় তার ছিল না। যদিও গির্জাঘরের সামনে কুকুরটা পরিত্রাহী চেঁচাচ্ছে। তাদের দেখে ন্যাজ নাড়তে লাগলো। বিনা খড় ছেঁচা জলে অস্তরগুলো ধুতে ধুতে বললে, হেই মিনসে, উকি মারছিস কেন? শরম সহবত নাই? মারবো এক লাথি। বলে লাথি ছুড়লে। ফুলল লজ্জায় দরজার একপাশে দাঁড়ালো। পাদ্রী দাড়ি নিংড়ে মুখ মুছতে লাগলেন। বিনা বাঁশের অস্তর থেকে জল ঝাড়তে ঝাড়তে বললে, এক খোলা আগা লিয়ে এসো গা, আর একটা লণ্ঠন, তড়পা তড়পা খড়, গরম জল। বিনা অস্তরগুলো মাথায় ঠেকিয়ে দুর্গা দুর্গা মা ষষ্ঠী বলে গির্জাঘরের এদিক ওদিক চেয়ে দেওয়াল ঘেঁষে এসে দূরের কাপড়টা তুলে অস্তর মুছতে মুছতে সেই বিরাট স্ত্রীলোকের দিকে তাকালো। এখন বিদ্যুতে মুখ তার দেখা যায়। হাওয়ায় চুল মুখে উড়ে খেলা করে। বিনা বিজবিজ করে কি বলতে বলতে তিনবার তাকে প্রদক্ষিণ করে অস্তর হাতে নিয়ে মেয়েটিকে গড় করে প্রস্তুত হলো। খোলায় আগুন, লণ্ঠন, খড় নিয়ে এসে ফুলল দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে বলল, আনছি গো। চোখ বন্ধ করে দুয়ার দিয়ে ঠেলে দাও হে দিয়ে দরজাশালাকে চেপে ধরো। জিনিসপত্র দিয়ে ফুলল আর পাদ্রী দরজার কড়া ধরে সিঁড়িতে বসলেন। ভুলুয়া এসে উকি মারতে চেষ্টা করেছিল, কিন্তু পাদ্রী তাকে শুধু বললেন, ভুলুয়া, আচ্ছা দুটো পেঁয়াজ পোড়াই আসি দেখব গো, বলে সে কোনো মতে চলে গেল। দুজনেই কড়া ধরে নির্বাক। দরজায় ঝোড়ো হাওয়ার দাপট। ওরা এক একটা কড়া জোর করে ধরে বসে। অনন্তর ক্রন্দনের শব্দ ঝোড়ো হাওয়ায় কভু বা চাপা, কভু বা উত্থিত হয়। এই ক্রন্দনের শব্দে কালো মেঘবন্ধ আকাশে
বক উড়ে যাওয়ার ছবি অথবা নীল দিব্য আকাশে পায়রার কথাই বারবার করে পাদ্রির মনে হয়েছিল। শায়িত মেরুদণ্ড শুধু খাড়া হয়ে ওঠার আকাঙ্ক্ষায় এই ক্রন্দনে ছিল না, একটু আলোও ছিল। সুতরাং পাদ্রির দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে। হঠাৎ আবার মেঘগর্জন, বিদ্যুৎ খেলে গেল, বিকট শব্দ প্রকম্পিত হয়ে আর এক স্তব্ধতার সূচনা করলে, এবং পরক্ষণেই বীণার চৌকিদারি আওয়াজ, হে হে বেটা ছেনা হয়েছে গো, বেটা ছেইলা হই। কথাটা যেন দূর ঊর্ধ্ব থেকে ক্রমে নামল। দুজনেই মুখ চাচাই করলে। ফুলল পাদ্রি বাবার দিকে চেয়ে সে কিছু শোনবার আশা করেছিল। তারপরে হি হি করে সে বলল, হি বেটাচ্ছে না। পাদ্রির হাত আসতে কড়া থেকে খসে গিয়েছিল। ফুলল খপ করে সেই পাল্লার কড়াটা ধরে ফেলল। পাদ্রি হাঁটুর উপর কনুইয়ের ঠেস রেখে গালে হাত দিয়ে গভীরভাবে কিছু ভাবতে মনস্থ করলেন। বুড়ো মানুষ, পরিশ্রম হয়েছিল। দাড়িটা আঙুল দিয়ে খেলাতে খেলাতে আপন মনে বললেন, কি বললে হে? যদিও স্পষ্টই তিনি শুনেছিলেন, তবু সুনিশ্চিত হওয়ার যেন প্রয়োজন ছিল। ফুললের ঠোঁট নড়ল, কিন্তু শব্দ হলো না। কান্নার শব্দ ঝড়কে দাবিয়ে উঠতে চায়, বিশাল অজর প্রকৃতিকে ভীত করতেও চায়। আর রোমাঞ্চিত পাদ্রি কেমন যেন বিস্ময়ে অভিভূত হয়ে আছেন। এ ঘোর রাত্রে এ কি অসম্ভব কাণ্ড! এত জায়গা থাকতে এই গির্জাঘরে! তাঁর বিস্ময় মনের মধ্যে কি এক অর্থ খুঁজে পেতে চেয়েছিল। তাকে চঞ্চল করে তুলেছিল শিশুর কান্নার পিছনের অর্থ যে মন খোঁজে, সেই মন দিয়ে পাদ্রি কি এক অর্থ খুঁজতে চাইছিলেন। ক্রমে বৃদ্ধ পাদ্রির ভাবান্তর হলো। বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে বাগানে এসে জলের উপরেই হাঁটু গেড়ে বসলেন। করজোড়ে শুধু বললেন, প্রভু। এই প্রার্থনা অসহায় মানুষের বোকামির জন্য নয়, বিকারের জন্য নয়। বহুদিন পর এই প্রার্থনায় প্রশ্ন ছিল, হতবাক বিমূঢ় চিত্তের প্রশ্ন। এই মেঘঘটাত্রস্ত রাত্রে বিদ্যুতে জনসাধারণ ভীত, পৃথিবী গ্রহাবৎ, ধর্ষিত ক্ষিপ্ত, হার মানা বনরাজি। এহেন সময়ে এ দিন দুস্থ গির্জাঘরে কে জন্মাল? খরধার বৃষ্টিতে তার দেহ বিধ্বস্ত হয়ে উঠেছিল। সহসা তিনি যেন এক বর্ণচ্ছটা দেখেছিলেন, অন্য কিছু নয়। অনন্তর তার মনে হলো যে এ তাবৎকাল তিনি এই প্রতীক্ষায় ছিলেন, আর যে অবশেষে এই তার পবিত্র পুরস্কার এলো। ফুলল বোকার মতোই অবাক হয়ে পাদ্রিকে লক্ষ্য করছিল। অন্যমনা হওয়ার জন্য হাত আলগা হওয়ার কারণে দরজা বশমান ছিল না, খুলে যেতে চাইছিল। সে সজোরে টেনে রেখে তারস্বরে ডাকলো, খ্যাফা হয়েছে হে। ভিতর থেকে বিনা দরজাটা টানতেই ফুলল কোনো ক্রমে হাত ছাড়িয়ে নিলে। বিনা গভীর স্বরে বললে, যাও গা, এক জায়গা নিয়ে এসো গা, ফুল ফেলবো। কোদাইল আনবে হে। তারপর বলল, একটা চুটা দে। ফুলল আপনার ট্যাগ থেকে অগত্যা একটা চুটা বার করে তার সামনে তুলে ধরলে। বিনাহারি তার অসুচি হাত চাঁচা ছোলা চাল ছেঁচা জলে ধুয়ে হাত ঝেড়ে চুটাটা নিয়ে কিছুক্ষণের জন্য অন্তর্হিত হলো। ফুলল বিনার হুকুমটা ভালো করে জেনে নেবার জন্য দাঁড়িয়েছিল। বিনা এসে সিঁড়িতে দাঁড়িয়ে আঁচল দিয়ে কড়া দুটোকে কবজা করে আরামে চুটাতে টান দিয়ে ফুললকে বুঝিয়ে দিলে। ফুলল ব্যাঙের মতো থপথপ করে প্রয়োজনীয় জিনিসগুলো আনতে চলে গেল। চুটার ধোঁয়া ছেড়ে বিনা তার অল্প চোখ দুটি মিটমিট করে হাঁকল, আহে পাদ্রি গো। বিদ্যুতের আলোয় দেখা যায় পাদ্রি তখনও প্রার্থনায় স্থির। প্রাচীন কোনো দিনের মধ্যে তার স্থূল অশরীর দেহ চলে গিয়েছিল, যেন মাটিতে প্রথম প্রচার হয়েছিল। আর একজনের কথা তার মনে হয়, যিনি নিজের অস্থি দিয়ে মানুষের মনে সবুজতা এনেছিলেন। আহে হে পাদ্রি গো। বিনা তাকে এই পরিবেশে আনতে গিয়ে গলার স্বর কাঁপিয়ে তুললে। পাদ্রির অসম্ভব উদ্দীপনা হলো। সংসার চিরদিনই শুদ্ধ পবিত্র, একথা তার কোনো ক্রমেই অবিশ্বাস হয়নি, আজ আরও দৃঢ় হয়েছে। ছপ ছপ শব্দ করে এসে দরজার মুখোমুখি দাঁড়ালেন তিনি। বিনা চোটাতে জম্পেশ টান দিয়ে বললে, খাড়াও গো, ছানা দেখবে কি গো? এক ঠেকা ধামা, ছেইলা হে, গতর কি বা রাজপুত্তল গো, হে হে রাজপুত্তল, বলে তার অল্প চোখ দুটি ঘোরাতে লাগলো। এমতো সময় ফুলল পিঠটা বাঁকিয়ে মাথা নিচু করে ছোঁটা পায়ে এসে দাঁড়ালো। তাকে দেখে বিনা বলল,
বুড়া মাথা খাইছে কি হে? এটুক হোলায় মাটি তুলতে লাগবো হে, বড় ঠেকা লিয়ে এসো গা। ফুলল বললে, দুঃশালী, একেবারে বলবি তো, বলে চলে গেল। পাদ্রির চোখ যদিও এদের দিকে ছিল না, কিন্তু কোথায় যেন তিনি ছিলেন। ঠোঁট অনবরত পটপট করে মন্ত্র শব্দে কাঁপছে। ইতিমধ্যে ফুলল ফিরে এলো। বিনা ছোটাটা নিভিয়ে কানে গুঁজে সরঞ্জাম নিয়ে ভেতরে গেল। বিনা কোনো মতে প্রসূতিকে একপাশে শুইয়েছে। এখন খড়ের ডাঁয়ের উপর ছেলেটি ক্রমাগত কাঁদছে। সে আস্তে আস্তে কোদাল দিয়ে নোংরা মাটি তুলে হোলায় এবং ঠেকাতে ভরে এক হাতে হোলা অন্য হাতে ঠেকা নিয়ে দরজায় লাথি মারতেই তারা দরজা খুলে দিল। তারা দুজনে অন্যদিকে মুখ করেছিল। বিনা সিঁড়িতে দাঁড়িয়ে হেসে বলে, লাও গো পাদ্রী, ঘরকে দেবতা আনলাম, এক পিদবার কাপড় দিও গো, লাও হে, পদ্ম দেখো, বলে এই বৃষ্টির মধ্যে মাথা দোলাতে দোলাতে অনেক দূরে চলে গেল। সেখান থেকে বললে, বিটি ছানা মাগিটা কোথাকার গো? বলে তার কেউ নাই। বিনার ঘরকে দেবতা আনলাম কথাটা পাদ্রীকে এক অনৈসর্গিক আলোর মধ্যে নিয়ে গিয়েছিল। দুজনেই কি করা উচিত তা ভেবে পায়নি। একজন বাঁ হাত, অন্যজন ডান হাতে কড়া দুটি ধরে দরজা হাট করে খুলে অবাক হয়ে চেয়ে রইল। অদ্ভুত নাটকীয় শিল্পী কল্পিত ভঙ্গি দুজনার। মতিলাল সদ্য গোলাপি স্পন্দন দেখে হতবাক হয়েছিল, একথা সত্য, কিন্তু বিস্মিত হননি। আর কিছু দূরে একটা মেঘতুল্য স্ত্রীলোক, আর তারই সম্মুখে বিনার কথা মতোই এক ধামা দেব শিশু। সুন্দর একটি গন্ধ অনুভব করেছিলেন। আর একটু উপরে চাতালে তিনি উঠে গেলেন। সেখানে বসেই করজোড়ে অনিমেষ নয়নে চেয়ে একটু হাসলেন। এ হাসি মানুষের প্রার্থনায় দেখা দেয়। ফুলল খুব গম্ভীরভাবে বললে, সব তো হলো, এখন ওই বিটিছানার ঘর কোথা গো? মতিলাল সে কথা শুনেও তখনও জল ভরা চোখে শিশুর দিকে চেয়ে। কতবার ইতিমধ্যে দরজা পড়ল এবং খুলে গেল। ফুলল নিশ্চিত হবার জন্য বললে, বাপের ছেইলা বটে কেমন, তোমার কি মনে লয় বাবা? পাদ্রী কঠিনভাবে তার দিকে চেয়ে বললেন, ফুলল। উচ্চারণে একটু ধমক ছিল, অসম্ভব কণ্ঠস্বর। তথাপি তাঁর যে দাঁত আছে একথা প্রমাণের জন্য বেশি করে ছিল হিতকর সভ্যতা জ্ঞান। এখানকার লোকে পাদ্রীকে ঢ্যাঙা বালক ছাড়া অন্য কিছু ভাবে না। এমনকি তাদের ধারণা ওকে সহজেই কোলে নেওয়া যেতে পারে। সুতরাং ফুলল এই ধমকে বেয়াকুফ হয়েছিল, সে তো দমল না। তবুও জিভটা ঠোঁটে বুলিয়ে মাথায় ঝিঁক দিয়ে বলল, হে হে বেগোর, কি বললাম গো, ন্যায় কথাই বললাম, কুহক রহস্য নাই। মতিলাল নিজের ভিজে মাথাটা ঝাঁকি দিয়ে ইশারা করে বললেন, পরে। তুমি বলছো বটে, চুপ করবো বটে, তুমি এসবের কি বোঝো? পাদ্রী মানুষ বই তো অন্য লও। হাট ঘাট জানো না, গির্জাটা লষ্ট, পতিত হইল, বিনার ঠিক খবর লিখ। মতিলাল মাথা নাড়িয়ে অধৈর্য হয়ে বললেন, ফুলল, তুই জানিস না? একে উপরের দিকে তাকিয়ে একবার ধন্যবাদ দিয়ে বললেন, মৃদু গলায় বললেন, ওরে যা যা, ঝপ করে আমার বাইবেলটা লিয়ে আয়, আমি সব কথা ভুলেছি হে। ফুললও পরিশ্রান্ত হয়েছিল। বাইবেলের কথা শুনে তার গা পাক দিয়ে উঠল। যদিও সে খ্রিস্টান, তবুও বিরক্ত হলো। বললে, তুমি কি মরবে নাকি গো? ছেইলা তো হলো, এখন কাপড় ছাড়ো গা, কোথাকার কে, লা উঠো। না না, তুই লিয়া আয়গা একটা লালটিন। দূর বাপু, একে ঝড়ঝাপড়ের রাত, তার উপরে শালা কচে 12, এই ছেইলা হওয়ার হাঙ্গামা, আর বাইবেল কেনে? তোমার কি ভীমরতি হয়েছে বাবা? লিয়ায়গা যা ধন। ফুলল বাধ্য হলো। কিছুক্ষণ বাদে ফিরে এসে বাইবেলটা দিয়ে লালটিন নিয়ে অপেক্ষা করতে লাগলো। বাইবেলটি গ্রহণ করে পাদ্রী বললেন, লে, লালটিনটা তুলে ধর। কথা মতো ফুলল লালটিন তুলে ধরল। সঠিক পাতা খুলে দুবার দাঁড়িতে হাত বুলাতে মন প্রস্তুত হলো। ঠোঁট কাঁপছে এবং সঙ্গে সঙ্গে বাক্যের অস্পষ্ট শব্দ। এখন একটা গুবরে পোকা এসে পাতার উপর বসলো। লণ্ঠন হাতে ফুলল পাদ্রীর ভক্তিভাবের দিকে তাকিয়ে টোকা মেরে সেটাকে ফেলে দিলেন। পাদ্রী পাঠ শেষ করে বললেন, আমেন। ফুললও তাড়াতাড়ি বলল, আমেন, বলে সে লণ্ঠনটা নামিয়ে রেখেই বলল, শালি। পাদ্রী তার দিকে অসহায়ভাবে তাকালেন। ফুলল একটু থতমত খেয়ে বলল, না, এই দেখো আক্কেল কি বা ধনির, কখন গেছে, এখনো আসবার লাম নাই গো। হেই আইচ গো, কোথা গিয়ে গিয়েছিল গো শালি, বলে বিনার উপর নিজের বিরক্তি প্রকাশ করলে।
মরতে গো, সোহাগ সফর করতে হে। এবার পাদ্রির দিকে তাকিয়ে বলল, পাদ্রি বাবা তোমার লগে আইলাম। উয়াকে শালা ফুল্লল ঢ্যামনাকে বলো মান্য করে কথা বলতে গো, বেটা বেজাত খ্রিশ্চান। হেই হে হেই শাড়ি হাড়ি দেখো পুঁসি, ছোট হিন্দু জাত। এ সময় ঠিক এমন ছ্যাঁচড়ামোর জন্য পাদ্রি প্রস্তুত ছিলেন না। তার সত্যি বড় কষ্ট হচ্ছিল। গর্তে মুখ রাখা খরগোশের মতোই তিনিও বাঁচতে চেয়েছিলেন। বারবার তার সে সমাহিত ভাব দুমড়ে যাচ্ছিল। বিনাহারি তার মুখ দেখে বেশ বুঝেছিলেন তিনি কষ্ট পাচ্ছেন। বললে, তোমার কি রে মাইরি, মদ খাই নাই, দুটো ভাত নিয়ে এলাম, রাত এঠেন থাকবো, আমি চুটা তামাক খাবো। এটা গির্জাঘর বাপ, এখানে নাই বা খেলি, আমার কোঠায় আয়। আমি আতুর ছাড়ি ঘন ঘন যাবো সে কি গো। তাছাড়া কোথাকার কুশীল বেজানা, থানা মৌজার ঠিকানা নাই, সে তোমার এখানকে বিয়োতে পারে, তাই ঘাট দোষ নাই। বাহ হে বাহ। ফুলল বিনার এই উক্তি সমর্থন করে পাদ্রির দিকে তাকালো। কতগুলি হীন নোংরা মাখা হাত যেন পাদ্রিকে জড়াইতে চাইল। তিনি যেন আরো সরু হয়ে গেলেন। শুধুমাত্র অসহায় শব্দ করে বললেন, বিনা, চিনিস না গইয়াকে। বিনা এতক্ষণ হাতের পুটুলিটা নামিয়ে রেখে পাদ্রির কথা শোনার থেকে বেশি উত্তর দেবার জন্য তৈরি হচ্ছিল। যাত্রায় ঢঙে হাত দুটি দুলিয়ে বলল, ওহো, কত থানা হাট ঘুরলাম, কখনো উয়াকে দেখি নাই। আর লিজে মাগি বললে উয়ার কেউ নাই, সে বিয়োতে পারে, আর চুটা খেলেই দোষ। আমিও বলি এটা খারাপ, বড় খারাপ হলো গো, ফুলল বললে। পাদ্রি মুশকিলে পড়লেন। এদের কথাবার্তা তার মনকে একটু মলিন করবার চেষ্টা করছিল। একবার ভাবলেন বলি, ছোট ছেলে আছে, চুটা খাওয়াটা ঠিক নয়। কিন্তু কথাটা বলার পূর্বেই তিনি বলে ফেললেন, ওরে কে জন্মালো তোরা তো জানিস না। এইলা। ফুলল বিনার দিকে চেয়ে হাসবার চেষ্টা করল। বিনা তেমনি ঢঙে বললে, হে আমি খালাস করলাম, লাড়ি কাটলাম, যত্ন নিলাম, আর আমি জানি না তুমি। বালেগের মতো চেয়ে থেকে সেই একই বিশ্বাসের কথা পাদ্রি সরল মনে বললেন, কে জন্মালো তা জানিস না হে। বিনাহারি অত্যন্ত বাজে। সে কোমরে হাত দিয়ে এক পাক সখী নাচ নেচে বললে, তোমার কথা শুনে নাও, খুব নাচলাম, এবার জাত খাওয়াবো, ক্রিস্তান হব। এমন যে ফুলল তার এ নাচ ভালো লাগেনি, সে এক ধমক দিয়েছিল। পাদ্রির এই ব্যাপারকে অত্যন্ত গৃহীত মনে হতে পারত, কিন্তু তা হলো না। অসহায়ভাবে হেসে বললেন, বিনা, যদি বেঁচে থাকিস তো বুঝতে পারবি আমার ডাকা সফল হয়েছে। বলেই আবার ঘরের ভেতর দিকে স্পষ্ট চোখে তাকালেন। বাতিদানের উপর পবিত্রতা, নিম্নে কর্ষিত ক্ষেত্র, সম্মুখে গোলাপি স্পন্দন। দেখেই পাদ্রি যেন পাগলের মতো এদিক ওদিক চাইলেন এবং হঠাৎ দৌড়ে গিয়ে ঘণ্টা লাট্টার দড়ি খুলে যথেষ্ট জোরে জোরে বাজাতে লাগলেন। মেঘগর্জনের প্রত্যুত্তরের মতো শোনালো। বিনা বললে, হে হেরে মদ্য, যা খ্রিশ্চান খেপে গেছে গো, ড্যাগরা তুই না খ্রিশ্চান, ওকে বাঁচা গা শালা। ফুলল মহাবিরক্ত সূচক আওয়াজ করেছিল। অনেকক্ষণ গায়ে অযথা বর্ষার জল জমেছে, তার উপরে এইসব পাগলামির খেসারত দেওয়া তার কোনো ক্রমেই ভালো লাগছিল না। তবু তাকে এগিয়ে যেতেই হলো। বিনার কথার তার মন খানিক স্বাভাবিক খ্রিশ্চান সুলভ হয়েছিল। গির্জার মধ্যে যে কোনো কাজ, বিশেষত পাদ্রি মতিলালের জন্য যে কোনো কাজেই পুণ্যের, সে কথা সে মনে হয়েছে তার। সে গিয়ে দেখলে পাদ্রি পাগলের মতো এলোমেলোভাবে ঘণ্টার দড়ি টানছেন। বিদ্যুতের আলোয় দৃশ্যটা ভৌতিক। ফুলল ভীত হয়েছিল, তবু সে নিজেকে প্রস্তুত করে এগিয়ে দড়িটা নিতেই পাদ্রি বললে, খুব জোরে বাজারে। বলেই শিশুর মতো হাততালি দিয়ে উঠে বললেন, জল ছাড়ছে ফুলল, ওরা সবাই আসবে, আমি বলবো ওদের কি এসেছে। হে জল থামবে না হাতি, ফুলল বললে। সে চেয়েছিল বেদম জল বর্ষা, সে তাতে ছুটি পাবে। তারপর ভীষণ রেগে গিয়ে অথচ বিশ্বাসের সঙ্গে বললে, তুমি আছো আর আমাদের দরকার কি। আশ্চর্য, জল রুখে গেল। অবশ্য এখানকার বৃষ্টি এইরূপেই। মেঘ সত্ত্বর উধাও, পাহাড় প্রতীয়মান, ইউক্যালিপটাসের ঝিরিঝিরি ফাঁকে চাঁদ স্পষ্ট। একজন দুজন করে বেশ চারটি লোক কাদা মেখে কাদা ভেঙে এলো। একরাশ টোকা আর পেকামাত জমা হলো সকলেরই। নরকবাসী দরিদ্র, তবু নরকে ভয় করে সৎ হতে চায়। সকলেই মাঠে শান্ত হয়ে দাঁড়ালো। পাদ্রি ঘাড় আনন্দে নাড়ছে, বললেন, আজ এক সোনার মানুষ জন্মাইছে রে। এই সুসমাচার দেওয়ার পর পাদ্রি বললেন, ফুলল বাবা বাইবেল। ফুলল বাইবেল এবং আলো এনে দাঁড়ালো। পাঠ হলো, গান হলো, জগৎ রঞ্জন করি আগমন, নবজীবন তুমি করো হে বন্টন। প্রার্থনা হলো, যে এলো সে নিশ্চয়ই তোমাকে দেখাবে। অনন্তর সকলেই গির্জাঘরের কাছে এলে। কেউ জানলায়, কেউ দরজায় উঁকি মারতে লাগলো।
নিজেরা বুড়ো বয়সেও কাঁদে বলে ও ক্রন্দনকে তারা অবহেলা করলেন না। নিজেরা বুড়ো বয়সেও কাঁদে বলে ও ক্রন্দনকে তারা অবহেলা করলে না। শিশুর ক্রন্দনধ্বনি সকলে মন দিয়ে শুনেছিল এবং সকলেরই মনে হলো এই ক্রন্দনধ্বনি সাধারণ নয়। বিনা এসে বলল, বুঝলে হে, এতগুলো মদ্যর নিঃশ্বাস ভালো লয়, ছানার গা পুড়বেগ্য, ইয়াদের সরাব, বাচ্চা খেঁকো মদ্দাদের। ফুলল কোনো মতে ভিড়কে হাঁটিয়ে দিয়েছে। জনতার প্রত্যেকেরই তবু শিশুর মাকে দেখার বড়ই ইচ্ছে ছিল, কিন্তু প্রথমত গির্জাঘরের, তার উপর পাদ্রির বাবা এখানে হাল খাড়া, ফলে কেউ বিশেষ সাহস করতে পারল না। মতিলাল পাদ্রি ঠিক পাশেই তার আরেক কোঠা ছিল, সেখানটায় আপাতত নবজাত শিশু ও তার মায়ের থাকার জন্য নির্দিষ্ট হয়েছে। তারা সেখানেই থাকে। বিকেল হবে এমন সময় বদন হিজড়ে এসে দাঁড়ালো। পাদ্রি ইজি চেয়ারে বসেছিলেন, হাতের বাইবেল থেকে চোখ তুলে তিনি বললেন, কিরে, কোথায় গেছলি রে? বাবা, গিয়েছিলাম বটে দিদির ঘরকে গো, খেলাম কত ফেললাম কত, এই করতে খবর হয় তোমার ঘরে নাকি স্বর্গ থেকে বাবু আইলো হে। মনকে বললাম, কেমন সে বাবু হুজুর, দেখব গো, তো আমার সঙ্গে চলো। মতিলাল পাদ্রির মনটা তখন তার কথায় জুড়িয়ে গেল। আরও কিছু শুনবার জন্য অবাক হয়ে চাইলেন, তবু বদন হেলে আর দোলে। ভাবলুম, দুধ বাবুর কাছে গান গাইগা, যদি আসছে জন্মে মানুষ হই, ছেইলার বাপ হই, এই জনম তো হাজা মজা গেল গো, বলে কাপড়ের খুঁট দিয়ে চোখের কোণ মুছলে। মতিলাল পাদ্রি জন্মান্তর সম্বন্ধে ছোট করে বুঝিয়ে দিতে মনে মনে চাইলেও মুখে কিছু বললেন না, যেহেতু তিনি বেশ করেই জানতেন যে কোনো ফলই হবে না। এছাড়া বদনের কাতর উক্তির জন্য তার কষ্ট হলো, শুধু বললেন, খাড়াও বদন। তারপর উঠে গিয়ে ভামরকে অনুরোধ করলেন। ভামর দর্শন দিতে দিতে বেশ পটু হয়েছে। সে শিশুপুত্রটিকে কোলে করে নিয়ে বারান্দার তক্তপোষের উপর বসল। তার বসবার ধরনের মধ্যে দেবী ভাব ছিল। বদন অবাক হয়ে দেব শিশুটাকে দেখে, অঙ্গভঙ্গি করে বলে, বাবা গো, আমি আবখোরা কি লোক, কাউকে মান্য করে কথা বলতে লারব? সত্যিই বাবা গো, সজ্ঞ দেখি নয় বটে, তবে মহিমা বুঝলাম। বদনের কথায় মতিলাল কোথায় যেন বা ডুবে গিয়েছিল। বদন এই সুযোগে ভামরের দিকে চাইল। ভামরের গাগত চেহারা চিকনাই তাকে খারাপ করে দিলে। কোনো ক্রমে সে নিজেকে সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসে ছোট আঙিনায় দাঁড়িয়ে হাততালি দিয়ে গাইতে লাগলো, কিসের ভাবনা লো কিসের ভাবনা, সজ্ঞ এখন ঠাঁই করেছে ঘরে, আমার কিসের ভাবনা। এই ঝুমুর গানের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে নাচতে লাগলো। নোংরা কথা দু একটি স্বভাববশতই মুখে আসলেও সে কিছু বলতে পারছিল না। একবার আড়ে আড়ে পাদ্রিকে দেখে এবং পরক্ষণেই গানটিকে অত্যন্ত ভাবময়ী করবার চেষ্টা করে সে গাইছিল আর নাচছিল আর গাইছিল। অন্যপক্ষে ভামর বদন হিজড়েকে দেখে বেশ কৌতুকবোধ করলেও সে কোনো আগ্রহ প্রকাশ করতে পারছিল না, শুধুমাত্র তার দিকে শিশুর মতোই হাঁ করেছিল। বদন শিশুকে বললে, আমার পানে চেয়ে আছো গো, চিনছ কি আমায়? হাসছ বড় যে, কি গো দুধবাবু, জন্ম জন্ম তোমায় গান শোনালাম গো, বলে একবার পাদ্রির দিকে তাকিয়ে নিয়ে নিজের স্বভাববশতই ভামরকে চোখ টিপল। ভামর এহেন ব্যাপারে কিছুই সত্যি প্রথমত বুঝতে পারেনি, তখনও শিশুর মতোই অবাক হয়ে তাকিয়েছিল। বদন নাচে আর এক পাক দিয়ে সে পুনর্বার একটা কড়া কুৎসিত ইঙ্গিত করে চোখ মটকায়। ভামর এতে করে রোমাঞ্চিত হলো এবং পরক্ষণে ভীত ত্রস্ত হয়ে মাথা নিচু করে তির্যক চাহনিতে পাদ্রিকে দেখেছিল। শান্ত মূর্তি, তখন তার কেমন এক অস্বস্তি হয়। শিশুর মাথা যেখানে দপদপ করে ওঠানামা করে সেই দিকে চেয়ে রইল সে। হিজড়ে এখন নাচে, তার ছায়া ঘুরে ঘুরে যায় তক্তপোষের উপর দিয়ে, সে মুখ তুলতে পারছে না। এখান থেকে উঠে যাবার আর কোনো সুযোগ না পেয়ে ভ্রামর ছেলেটিকে ছোট একটি চিমটি কাটল, সঙ্গে সঙ্গে ক্রন্দন। পাদ্রি খাড়া হয়ে উঠে তার কাছে গিয়ে বললেন, আহা, কাঁদছে কেন, মাই দেখো। তারপর বদনকে বললেন, বাবা, ওরে বাবা বদন চান, তুই যা রে এখন। যাই গো মশাই, বাবা এখন আশীর্বাদ করো, আসছে জন্মে যেন বাপ হতে পারি, ধর্ম যেন একটা হয়, বলে বারবার গড় করলে। একদিন পার হয়েছে। সেরেন্ডির উতরায় অনেক বড়। এখানে বহু লোক হাল চষে। ছোট ছোট ছায়া ফেলে মস্ত মস্ত এড়ে কাঁড়া হালে জলের উপর দিয়ে ঘোরাফেরা করে। বদন হাল চষে, এটা যদুর জমি, সে জন্মজোর। বদন কিন্তু তার দুঃসাহসের কথা এতাবৎ প্রকাশ করেনি, কেননা সে জানত যে সে কথা লাগসই হবে না, আর যে সকলেরই মারমুখো হবেই।
তাই যদুকে সে বললে, আমার মনে লয় মাগি 5 হাত তোলা। যদু তাকে ঝুটো তাড়না করে বললে, মর বেহুড়োলে, মানে অমানুষ, বলে হালের পিছু পিছু এগিয়ে গিয়ে এক ঘুরতি মেরে এসে বললে, দুঃশালা, অর্থাৎ সে প্রশ্ন করেছিল। ওগো, বলি শোনো, মাগি বড় সুবিধার লয়, লাংসঙারি। যদু এক কথায় খুব খুশি হয়, সে হে করে সবাইকে ডাকলো। এর মধ্যে প্রায় লোকই খ্রিস্টান, সকলে ইদানিং শিশুপুত্রটির জন্য খুব গর্বিত। যদুর তাদের মতো দরদ ভক্তি থাকার কথা নয়, কারণ সে 20 বিঘে জমি আছে, তার 20 বিঘে জমি আছে। তাছাড়া সে মন্ত্র নেওয়া হিন্দু এবং সকলের থেকে একটু বেশি বোতলে ঝুমুরে মন। সকলে হাল ঠেলে আলের কাছে আসতেই জলের উপর ছোট চাবুকটা মেরে যদু অকারণে উল্লসিত হয়ে বলল, দুঃশালা ছিজড়ে, শোনো শোনো তোমরা হে। শালা বলে, মাননি করলি আমার কথাটা কে মান। বদন বললে, শালা পাজি, মিছাই বলেছিস। এরা শুনলে বলবে কি? সম্ভবত অনেকে এ সকল কথার কোনো অর্থই ঠিক ঠাউর করতে পারছিল না, শুধু তাদের দেহ অস্বস্তিতে নড়ে এবং তাদের দৃষ্টি যদুর মুখ থেকে বদনের মুখে আনাগোনা করছিল। আর মাঝে মাঝে এই সরল মানুষেরা কিছু রগড়ের আশায় হাসবার জন্য প্রস্তুত হয়েছিল। বুকের পাটা থাকে তো বল না এদের সামনে হে, যদু বললে। আমি আপখোরাকি লোক, আমি কি ডরাই? বলে বুকের গামছাটায় একটু ঠিক দিয়ে বললে, মিছাই বললে আমার লাভ কি গো, নাকি বলো? গলাটা তার নেমে আসছিল। পরে আস্তে আস্তে বললে, দুধ বাবার মা, উফ শালি লাংসোয়ারি বলেই বলদকে হেট হেট করলে। তারা চলতে লাগলো। সমবেত খ্রিস্টান মণ্ডলী চোখ বড় করলে, নিজেদের মধ্যে হে হে করে যখন গোলমাল সৃষ্টি করেছে তখন বদন বলদের ন্যাজ মলা দিয়ে আরও কয়েক কদম এগিয়ে পড়ে গেছে। যারা ছিল পাপের ভয়ে এবং কিছুটা আঘাত লাগায় লাফ দিয়ে গিয়ে পড়ল, বলদ জোড়া এগিয়ে গেল আর বদনকে জলে ফেলে দিল। অনেকেরই নিজেদের ঠোঁট খুলে গিয়েছিল। কোমর লগ্ন ঘুমশির তামা রোদে চকচক করছিল। যে যার হাল ধরতে চলে গেল। বদন তখনও জলে শুয়ে আকাশের দিকে চেয়ে। ক্ষেত যখন ফাঁকা তখন যদু বলল, উফ শালি মিছাই বললে কেন? ও শালা তোর ঢোঁড়ানো গো, ঢেঁটার গো। এ অসভ্য কথা একটু এপাশ ওপাশ হলো। ফলে গির্জার রাস্তায় কেউ বেরোতে গেলেই অন্য সন্দেহের চোখে দেখত। পরিহাস তামাশা করবার মতো তখনও কিছু সাহস আসেনি। কিছুকাল পরে হঠাৎ একদিন যদু একটি বৃহৎ ছাগল নিয়ে এসে পাদ্রির দরজায় হাজির। চোখে তার কাজল, কাঁধে একটা পরিষ্কার গামছা। শিশুপুত্রের নাম চারিদিকে ছড়াচ্ছে জেনে পাদ্রী বাবা প্রভুকে ধন্যবাদ দিয়েছেন। এই কারণে যে তাঁর বিশ্বাসে সকলে প্রত্যয় করে এবং প্রত্যয় হেতু তার চিত্ত বিনোদন হয় না, প্রগাঢ় ভক্তি আসে, শিহরণ হয়। যদু বললে, বাবা গো, ভালোই ভালোই ক্ষেত রইলাম আর ধান কাটবো তাই বলে ছাগলটিকে দিলে। এবং সে আরও বলেছিল, ফসল হয়েছে তবেই হবেই, দুধ ঠাকুর যখন আছেন বলে শিশুপুত্র তার মাকে দেখে ভাঙা বুক নিয়ে ফিরে গেল। পতাকে এসেছিল আরেকদিন। সে আরেক বদমাইশ, এসে কাঁদলে, বললে, আমায় ভালো করে দাও গো। ভুলু আর জ্ঞানগম্যি নেই। সে ভীত হয়ে পতাকের সামনে বললে, বাবা গো, এদের দশা লাগা লজর ভারী কেউটে গো। পাদ্রী এ কথায় অত্যন্ত মর্মবেদনা অনুভব করলেন। পতাকি চলে যাওয়ার পর বললেন, ভুলুয়া খারাপ বলে কিছু নেই। না দেখে নিলেই খারাপ হবে গো। বেগুন না দেখে নিলেই কানা হবে। বিড়ি আধ পয়সা না দেখে নিলেই ভাঙা দিবে। প্রভুর নাম যেখানে হয় সেখানে খারাপ আর থাকে না। হে হে, খারাপ নাই। রোজ আমার বিড়ি চুরি করে কে? এখন আমি ট্যাকে রাখি বলে ট্যাক দেখালে। ভুলু আর আগামারা হাস্যধ্বনি মতিলাল পাদ্রীকে ঈষৎ বিমনা করেছিল। ধোঁয়াতে স্মৃতির মধ্যে একদিনের কথা, ভামর সামনে তক্ত বসে বসে কোলে তার শিশুপুত্র আপনকার কোমরে কুশি আঁটতে গিয়ে টকটক করে 3টে বিড়ি পড়ল, তার মধ্যে একটি অর্ধদগ্ধ। বেশ কিছুক্ষণ পরে পাদ্রী চোখ ফিরিয়ে বললেন, আর খেও না, এগুলো ভুলু আমায় রাখতে দিয়েছে। মর্মাহত না হয়ে মতিলাল পাদ্রী বললেন, তুমি আর রাখবে না। একটু পরে আবার বললেন, ভামর, তুমি জানো না কার মা তুমি, নির্মল হও। বলে শিশুপুত্রের ছোট পাখানি আপনার মাথায় ঠেকালেন। ভুলু আর বিড়ি কথায় সে কথা মনে পড়ল, কিন্তু
তবু এই নবতম পুরস্কার তাকে মতিলালকে আরেক আনন্দের মধ্য দিয়ে নিয়ে গিয়ে জমা করে রেখেছিল। অনেকে অনেক কথা আলোচনা করছে। ফুলল একদিন এসে বলেছে, বাবা তুমি বলো, আমরা কি জবাব দিব? স্থির পাদ্রী বাবা তার মাথায় হাত দিয়ে বলেছিলেন, ঈশ্বর আছেন। ফুলল অবশ্য নিজেই না হয় অবোধ ভুলুয়া মারফত প্রশ্ন করেছে, সব থেকেই তারই উৎসাহ বেশি। বহু হাটে অনেক লোককে সে প্রশ্ন করেছে, সঠিক উত্তর কখনো পায়নি। প্রথম দিনের ধারণায় এখন তার বদ্ধমূল মাগি লষ্ট দুষ্ট। ভামরেরও দোষ আছে। ভুলুয়াকে সে বলেছে রায়নায় বাড়ি, ফুল্ললকে বলেছে সারেঙ্গা, আর কাকে বলেছে বেলপাহাড়ি। ফুলল প্রায়ই বহুদূর গ্রামের লোক চৌকিদার নিয়ে এসেই বলে, দূর গাঁয়ের লোক আসছে রাজাকে দেখতে গো। মতিলাল এত শত বুঝতে চেষ্টা করেন না। ভামর ছেলে কোলে করে ভীত ইঁদুরের মতো চেয়ে থাকে, তার মনে মনে জপ করে, আর পাদ্রী বাবাকে না উঠে যায় না। পাদ্রী উঠে গেলে দর্শনার্থীর চোখগুলো ভীষণ তীক্ষ্ণ হয়ে ওঠে, আর ফুললকে একাই প্রশ্ন করে, তোমার মানুষ কোথায়, দেশ কোথায়? ভীত ভামর চোখ মুছে। এইভাবে অনেক দিন চলে গেল। ভামর যে কে তার হদিশ কেউই করতে পারল না। ভামর যেন মনে হয় পাগল হয়ে উঠল। একদিন সন্ধ্যায় পাদ্রী যখন গির্জাঘরের প্রার্থনায় সমাহিত, ভামরের বিরাট সুন্দর দেহটি এখানে এসে পাথরের মতো হয়ে গেল। নিশ্চল ভামর কখন যে পাদ্রীর পা ধরেছে তা সে নিজেই জানত না। পায়ের তলায় তার মুখখানি কেশোদামিত বিক্ষিপ্ত অশ্রুজলের মাটি সিক্ত। পাদ্রী তার উষ্ণ অশ্রুজলের ছোঁয়ায় আরও ধীর শুধু মুখ ফিরিয়ে দেখে পা সরিয়ে উঠে দাঁড়ালো। আলুথলু ভামর কোনো মতে মাটি থেকে এবার চোখ দুটো তুলে প্রশ্ন করলো, বাবা, গির্জাথানে মানুষের পায়ে হাত দিতে নাই ভ্রমর, আমার কি হবে? লোকে অনুতাপে নতুন জীবন পায় গো মা। তুমি অনেক অনুতাপ করেছো, তাই এই নতুন জীবন পেয়েছো। যে জন্মেছে তাকে চিনো, অতি সাধু, বড় সাধু হে, সে তার নাম প্রচার করবে হে। পাদ্রী সন্ধ্যায়, রাত্রে, প্রাতে শিশুপুত্রের সামনেই প্রার্থনা করেন। এখানে বাক্য নেই, শুধু মনস্থির করা ছিল। কখন শিশু মায়ের কোলে শায়িত, কখনো কোলে, কখনো স্তন্যপানকালে। এছাড়া টিলায় টিলায় মধ্যরাত্রে তো প্রার্থনা আছেই। একদা মধ্যরাত্রে পাদ্রী বারান্দায় টিলায় যাবেন বলে তৈরি হচ্ছেন, হঠাৎ দেখেন ভামর অদ্ভুতভাবে আপনার ঘর থেকে বার হয়ে আসছে। এ অন্ধকারেও তার চোখে শুধুই সাদা, মণি বলে কিছু নেই যেন। তাকে দেখেই ছুট্টে এসে পায়ে পড়ল, শুধু অস্ফুট স্বরে বললে, বাবা। মাথায় হাত বোলাতে বোলাতে বৃদ্ধ বললেন, প্রভুকে ধন্যবাদ, তুমি নবজীবন পেয়েছ মা, একে দেখো বলে শিশুপুত্রকে দেখালেন। ভামরের জন্য মতিলাল পাদ্রীর বড়ই কষ্ট হয়েছিল এবং ভালোও লেগেছিল, যেহেতু মন এমন পীড়িত হলেই তবেই মুক্তি। আর এক রাত্রে, তখন ভাঙা চাঁদ নিম্ন আকাশে। এই টিলা বড় নিঃসঙ্গ, বড় বড় পাথরের ঢিপি চারিদিকে। তখন মাত্র প্রার্থনা সেরে উঠেছেন, দেখলেন ভামর খানিক স্খলিত বসনা। তাকে দেখে বোধহয় চমকে উঠেই এসেই পা ধরে বললে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি, দেখো কাঁটায় আমার পা বিক্ষত, আমার কি হবে? পাদ্রী তাকে বললেন, ওকে আদর কর, সব দূর যাবে। আরেক রাত্রে ইদানিং শিশুপুত্রকে সঙ্গে নিয়ে পাদ্রী প্রার্থনা করতে যান। বড় বড় শালের ছায়ের মধ্যে দিয়ে ছোট ছোট পাহাড়ি সারনদ নদী বয়ে গেছে, মাঝে ছোট জলাশয়, সেখানে অন্ধকার, এর মধ্যে দিয়ে জলস্রোত। পাদ্রী এর পাড়ে এসেই দেখেন ওপারে পাথরের উপর কে একজনা। পাদ্রী বললেন, কে? আমি বাবা। জল অতিক্রম করে বালিমাখা পায়ে এসে ভামরের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তুমি এখানে? আমি কাঁদি। ওখানে কাঁদলে আপনার খারাপ লাগবে। ছি ছি, কাঁদতে নেই, তুমি তো পেয়েছো বলে তার কোলে শিশুপুত্রকে দিলেন। মতিলাল লোকের কথা একবার স্মরণ করেছিলেন, মনে হলো ভামরের মতো শুদ্ধতা আকাশের তলায় কচ্চিৎ আছে। শিশুপুত্র এখন সর্বক্ষণ তাঁরই কাছে। এই ছোট্ট রূপটির প্রত্যেক মুহূর্ত তাঁর কণ্ঠস্থ। পাদ্রীর কোলে কোলে সে অনেক মধ্যরাত দেখেছে, অনেক টিলায় কেঁদেছে। বিরাট আকাশের মধ্যে শিশুর ব্যাকুলতা তিনি মন দিয়ে শুনেছেন। কত ক্ষেতে সে পা দিয়েছে, অসুস্থ রোগীর মাথায় তার পা ছোঁয়ানো হয়েছে। এই রূপে কখন
সে বেশ বড়সড়, পাদ্রীকে বাবা বলে, দুরন্তপনা করে মাঝে মাঝে বাইবেলের পাতা খুলে দেয়, তাতে তিনি নিগূঢ় অর্থ খুঁজে পান। একথা খুব আশ্চর্যের, খুব গর্বের যে সে কখনো একটি পাতাও ছেড়েনি। পাদ্রী ও প্রাণ বলে তাঁকে ডাকেন, সে থপথপ করে আসে। একদিন শিশুপুত্র কাঁধে নিমরা থেকে ফিরছেন, হঠাৎ সরসা তার ছোট শাল আর মহুয়া কুঞ্জে দেখলেন একটা আসর বসেছে। চেটাই পাতা, যদু, জহর, বদন হিজড়ে, ভোলা পাইক, পতাকি সকলে বসে। কয়েকটি বোতল, জগা বসে কয়েকটি তিতির ছাড়াতে ব্যস্ত। পাদ্রীকে দেখেই কয়েকটি বোতল আড়াল হলো। যদু শুধু একটি বোতল মুখে হাতের তালু দিয়ে ঢেকে বসে। পাদ্রী থমকে দাঁড়ালেন। ওরা গড় করলে। তিনি বললেন, ও কিরে, আগে এ আমাদের সন্ধ্যেবেলার কেরাসিন। কেরাসিন? আগে না খেলে আলো জন্মেক না গো। ছেড়ে দে রে ওসব খাওয়া, দেখ না কি এসেছে। দেখলাম না, ও তো আমাদের উদ্ধার করবে গো। আমরা এই জন্মে পাপ করি, ছি, এখনো পাকে ডুবে থাকবি রে। পাক না হলে তুলবে কোথাকা গো। খ্রিস্টানরা কেউই কোনো উত্তর দেয়নি, একমাত্র যদুই দিয়েছিল। পাদ্রী দুঃখিত মনে নিজের পথ নিলেন। উনি জানতেন এরপর কলসি আসবে। এখন অনেক রাত। হঠাৎ তার মনে হলো সন্ধ্যার সেই আসরের কথা। ওদের নিষ্ঠুরভাবে পাঁকে ডুবেছিস কথাটা বলা ভারী অন্যায় হয়েছে বলে তার মনে হলো। সঙ্গে সঙ্গে একথাও তার মনে হলো, ওদের কাছে গিয়ে তার সত্যিই ক্ষমা চাওয়া উচিত। একবার দমনা, কিন্তু পরক্ষণেই তিনি স্থির, বেরিয়ে পড়লেন। যদুর বাড়িতে গিয়ে জানতে পারলেন সে ফেরেনি, জহরও বাড়ি নেই। ফলে অনেকগুলো চড়াই উতরাই ভেঙে পাদ্রী চললেন নিমরার দিকে। এখন সমস্ত প্রহর ছুটে এসে ফাল্গুনে বিক্ষত। মহুয়া ফুটছে এই চড়াইয়ের ওপরেই সেই মহুয়াকুঞ্জ। যেই তিনি চড়াইবে এখানে, হঠাৎ কার যেন গলা শোনা গেল, হেই গো পাদ্রী বাবা আসছে হে, কাদের যেন সাবধান সজাগ করে দিতে চাইছে। অদূরে পাতার ছায়ার ফাঁকে চাঁদের আলোয় দেখা যায় দু একটি লোক মুখ গুঁজড়ে পড়ে বোতল গড়াচ্ছে, কলসি কুকুরের চাটছে। একটু নিকটে আসতে স্পষ্ট হয়ে উঠল একটি স্ত্রীলোকের সুন্দর দশাশয়ী দেহ, যেন ছিটকে পড়ে মাটিতে তার মুখ গুঞ্জড়ে আছে। উদম, নির্লজ্জ, বেবসনা, হাওয়ায় চুলগুলো খেলে বেড়ায়, আর বিভ্রান্ত তিতিরের পালক খোড়ে। কে একজন বলল, হেই গো ভামর, পাদ্রী গো। এই সেই দেহ যাকে একদিন মনে হয়েছিল শরতের মেঘ সদৃশ্য। কোনো মতে ভামর মাথা তুলে বললে, বাবা, আমার কি হবে গো। এই বিভৎসতা তিনি আশা করেননি। নিজের গলার স্বর নিজের কানে এলো, নবজীবন পেয়েছ, তুমি জানো না তুমি কার মা। নিজেকে অপদস্থ হতে দেখে, ঠকতে দেখে, অপমানিত হতে দেখে বুকটা তাঁর ব্যথিত হয়ে উঠল। তার বৃদ্ধ ক্ষমাশীল চোখে জল এলো, দেহ নিষ্পন্দ, শুধুমাত্র হাওয়ায় দাঁড়িয়ে উঠছে, পিঠে যেন কেউ লাথি মেরে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। রাগ আর লজ্জায় গলা ফুলে উঠল। চোখের জল নিয়ে তিনি লম্বা লম্বা পায়ে এসে গির্জাঘরের সামনে বালকের মতো দাঁড়ালেন, কাঁদলেন। গির্জাঘরে পা দিয়ে তিনি চমকে উঠেছিলেন। এখানে তিনি দাঁড়াতে পারলেন না। ঘরের পথে রাস্তায় একবার তার হাত দুটি কেনাপাতা ছিঁড়তে উদ্যত হয়েছিল। ঘরে এসেই আলো তুলে বাইবেল খুললেন। মন কিছুতেই বসল না। একবার ইচ্ছে হলো ভলুয়াকে জিজ্ঞেস করেন ভামর কোথায়। ফলে বারান্দায় এসে ঘুমন্ত ভলুয়ার দিকে চাইলেন, কিন্তু ওপাশের জানলার দিকে চাইতে গিয়ে তার রোমহর্ষ হলো। সেখানে অন্ধকার। চেয়ারের হাতল জোর করে চেপে খানিক বসে রইলেন। ঘামে মুখমণ্ডল সিক্ত, দ্রুত নিঃশ্বাসে সরল করা তার সাধ্যাতীত। এখন গির্জার মাঠে মনে হলো একবার প্রার্থনা করতে, কিন্তু দেহের অন্তরে যে মন, সে তো নিশ্চয়ই এমন যে অস্থি নিশ্চয়ই তাও চূর্ণীকৃত। যে মতিলাল পাদ্রী এক পলকের জন্য পরম পিতাকে ভুলে যায়, তাহলে তার আর অস্তিত্ব রইল কোথায়? ঘোড়ার ছুটন্ত পা তার মধ্যে ঢুকে পড়েছে, এখন বুক নেই, হৃদয় কোথায়? আত্মা সে তো বাইবেলের এক লাইন মাত্র, বিধর্মীরা যার কাগজ পুড়িয়ে ছেলের দুধ গরম করে। কোথাকার এক পাশবিক জঙ্গল চলতে চলতে এসে তার মধ্যে আশ্রয় নিয়েছে। ক্লান্তি তার নেই। আজকের পৃথিবী সেটুকুকে অপহরণ করেছে। দূরে পাপিয়ার ডাক তাকে ফেরাতে পারেনি। সেখানে সৃষ্টির শেষ মাধুর্য ছিল। অকারণে নিজের মনে হলো আমার ভক্তি ছিল না, ছিল ভীরুতা।
স্ফীত নাসা, স্ফুট উষ্ণ নিঃশ্বাস, কুঞ্চিত চোখ আর ভয়ঙ্কর দাঁত যখন লাগাম ধরে, তখন তারা আরেক কথা ভাবায়, আরেক পথ দেখায়। শুধু মনে হলো আমি ঠকেছি। আর একবার মহুয়াকুঞ্জের সেই উদ্ভিন্ন যৌবনা দেহটির কথা মনে পড়ে, আর তিনি পাগল হয়ে যান। একথা শুধুমাত্র প্রভুর নাম শুনে মনে হয়েছিল আমরা সত্যিই দেবদূতগণের থেকে সুখী, কারণ তার নাম শুনেছি, আমরা জিতেছি। এখন শুধু মনে হলো ঠকেছি। সত্যই জন্মজুরের থেকে পাদ্রীরাই বেশি ঠকে। বেচারি মতিলাল বারান্দার খুঁটি ধরে নিজের আঙুল দাঁত দিয়ে যত জোরে চাপছেন, ততই চোখের জল হু হু করে পড়ছে। এমন সময় আরেক কান্নার শব্দ আলো হয়ে, বর্ণ হয়ে তার কাছে আসতে চাইছে। তিনি গভীরভাবে সেই দিকে চাইলেন। চোখের জলের দৃষ্টি ঝাপটা, ফলে লণ্ঠনের আলো কাঠখোদাইয়ের কিরণের মতো হয়ে গেছে। তারই মধ্যে শিশুপুত্র সুন্দর গোলাপি একটা বেদানা যেন। পাদ্রী চকিত মুখ ফিরিয়ে নিলেন। আবার চোরাচাহনিতে শিশুটিকে দেখে কেমন যেন হয়ে গেলেন। চাঁদের আলো অন্ধকারে তার মতো মানুষকে এমন দেখায় যে, কারণ মানুষ তো নখিদন্তি নয়। তবু চকিতে ভয়ঙ্কর হয়ে উঠল এই মতিলাল পাদ্রী। মাথাটা তার ঘুরে গেল, বসন ভূষণ এলোমেলো হলো। বিরাট একটা বাদুড়ের মতো ক্ষিপ্রবেগে ঘরে প্রবেশ করে শিশুপুত্রটিকে এক টানে তুলে নিলেন। মনটাকে মোচকালেও তিনি নিজের গতিকে ক্ষিপ্র করে রাখতে কৃতসংকল্প। শিশুপুত্র হয়তো কাঁদতে গিয়েছিল, কিন্তু সে কিছুই থই পায়নি। শিশুপুত্রটি তার দিকে চাইল এবং বুঝল এ তো পুরাতন কোল। পাদ্রী একবার তার দিকে চাইতে গিয়ে চোখ ফিরে নিলেন। পাদ্রী দুটো লম্বা পায়ে চলেছেন, কখনো বেসামাল কিন্তু বদ্ধপরিকর। কতবার ক্ষেতের আল থেকে পা পিছলে গিয়েছে, কিন্তু আবার পথ। এক পথ ছেড়ে অন্য পথ, এটা আরেকটা পথ। আকাশ মুক্তার মতো হয়ে গেল। ক্রমে আলো টিলা দিয়ে গড়াতে গড়াতে আরেক টিলায় যাবে। ছায়াগুলি লম্বা গভীর হবে। পাখি উঠছে, ডাকছে। শিশুপুত্র জেগেই হাসতে লাগলো। পাদ্রী ঘরমাক্ত মুখখানি অসম্ভব কঠিন। একবার তার দিকে চাইলেন, আরবার চাইলেন। কঠোর সংকল্প বুকে পাথর হয়ে রয়েছে। হঠাৎ তার কপাল কুঁচকে উঠল। তিনি দাঁড়িয়ে পড়লেন, কিন্তু স্থিরতায়। পাছে তিনি পুনর্বার মতিলাল পাদ্রী হয়ে যান, সে আশঙ্কায় পা দুখানিকে ওইভাবে দাঁড়িয়ে থেকেও গতিশীল রাখছিলেন এবং নিজের কোল থেকে শিশুপুত্রকে কাঁধে উঠিয়ে আবার চলা শুরু হলো। রাস্তায় দু একটি মেয়ে গোবর কোড়াতে বার হয়েছে। তারা ঝুড়ি রেখে পথে এগিয়ে তাকে গড় করলে তিনি কোনো দিকে না তাকিয়ে ক্রমাগত এগিয়ে চলেছেন। একটা খোন্দাড়ির জঙ্গলের অভ্যন্তরে তিনি থমকে দাঁড়ালেন। কত পাখি উড়ে চলে গেল। শাল, কেন্দ্র, বয়রা, আমলকি গাছ আর পলাশ ফুটে আছে, তবু জল কোথায়? তবু জল হয়েছে। পাতা ঝরে শুকশুক করে জল পড়ছে। রাতে বৃষ্টি পড়েছিল, ফলে নিম্ন বনধ্বনির ঝর্ণার শব্দ আর কিয়ৎ উপরে নিস্তব্ধতা। এই চত্বরটি আরও পরিচ্ছন্ন। আঁটরা লতা উঠে গিয়েছে শাল গাছে, নিম্নে গুলঞ্চ আর চারিদিকে দোনার ঝোপ। শিশুপুত্রকে কাঁধ থেকে নামিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে পাদ্রী দাঁড়ালেন। আঙুল মটকাতে গিয়ে কী যেন মনে হলো, সেখানে যেন প্রার্থনার কথা ছিল। আঙুল মটকে প্রার্থনাকে ভেঙে দিলেন। তুই তোকারি সাদামাটা জগৎ থেকে সে প্রার্থনা অনেক দূরে সরে গিয়েছিল। পাদ্রী নিঃসঙ্গতার মধ্যে দিয়ে যেতে চাইলেন। ফোঁটা ফোঁটা জল কবু হাওয়ায় ঝরঝর করে পড়ছে। শিশুপুত্রের এরূপ নিঃসঙ্গতা বহু জানা, বহু বিদঘুটে রাতের সঙ্গে তার পরিচয় ছিল। পাদ্রী আংরাখা ধরে নির্ভয়ে দাঁড়িয়ে জলের ফোঁটায় কৌতুক অনুভব করছিল, আর মাঝে মাঝে বাব্বা ও বলে উঠছিল। বনধ্বনির আর পত্রচ্যুত জল পড়ার শব্দকে পাদ্রীর মনে হতে পারত এ যেন গির্জার মধ্যে অনুতপ্ত সকলের বেকুলতায় কাঁপা ঠোঁটের শব্দ। কিন্তু তিনি কুড়ুলের মতোই দীপ্ত, শিলার মতো সোজা। অন্যমনস্কভাবে পকেট থেকে ঝুমঝুমিটা বার করে তার হাতে দিতে গিয়ে দূরে ফেলে দিয়েই চমকে উঠলেন। শিশু হাতির মতো আস্তে আস্তে সেটা কুড়িয়ে নিতে এগিয়ে গেল যেখানে পাতাগুলো দুর্বল জন্তুর মতো কাঁপছিল। ইতিমধ্যে পাশের দোনা গাছটা ভীষণভাবে নড়ে উঠল। একটা জন্তু যেন ঝোপ ভেদ করে চলে গেল। দোনার কাঁটায় পাদ্রীর আংরাখা ছিন্ন, তবু তিনি কোনো মতে পার হয়ে এলেন। শিশু যেদিকে ছিল সেই দিকে কম্পিত গাছ থেকে ফুল দু চারটি ঝরে পড়ল। এই ফুল ঝরা তিনি পাতার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে পেলেন, আর দেখলেন এক একটি ফোঁটায় বড় বড়
জল পাতা খসে পড়ছে এবং শিশুপুত্র বিচলিত আন্দোলিত পাতার দিকে অতীব খুশিতে চেয়ে আছে। মতিলাল পাদ্রীর নিজের ভেতর থেকে অসুস্থ উ উ শব্দ হলো। সঙ্গে সঙ্গে দুহাতে চোখ বন্ধ করে আবার আস্তে আস্তে হাতখানিক নিচে নামালেন। হাত দুটি যা করজোড় নিমিত্ত তৈরি, ইদানিং সে দুটি কম্পিত। দোনার কাঁটায় বৃদ্ধের কপাল কিছুটা ছড়েছে। অনিমেষ নয়নে দেখছিলেন শিশুপত্র হাত পেতে আছে, তার হাতের তালুতে পটপট করে জল পড়ছে। ভারী খুশি। শিশুর ছোট ছোট দাঁতগুলো স্পষ্ট দেখা যায়। ঝুমঝুমি তুলে ধরে আবার সেই খেলা। পাতা নড়ে, জল পড়ে, খেলনা ঝুমঝুম করে ওঠে। একবার শিশুপুত্র তার একটা হাত আংরাখা উদ্দেশ্যে তুলে দিলে হাতটা একাই ভয়ঙ্করভাবে পাদ্রীকে খুঁজছে, আর এক হাত ক্রীড়ারত। পাদ্রীর আংরাখা হদিশ না পেয়ে চকিতে শিশু ফিরে তাকালো। চারিদিকে তাকালে ঠোঁট কেঁপে ওঠে, বাবা বলে কেঁদে ফেলল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে অসম্ভব ক্রন্দন। প্রথম দিন এমনি সে কেঁদেছিল। কান্নার শব্দ মতিলালকে বিচলিত করল না। সাপ তাড়া খাওয়া মতো দু চার রশি দৌড়ে গিয়ে হঠাৎ একটা মানুষ গভীর গর্তে পিছলে নেমে পড়লেন। গাময় কাদা, কান্নার শব্দ এখনো আসছে। চোরের মতো সন্তর্পণে উঠে আস্তে আস্তে মুখটা অল্প বার করে রাখলেন। এখান থেকে দেখা যায় শিশু কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। এবার খরজমির উপর পড়ে গিয়ে খানিক হামাগুড়ি দিয়ে সে কোনো মতে উঠে দাঁড়ালো। তার কচি হাঁটুতে দু একটা কাকড় লাগা আর রক্ত। এই প্রকাণ্ড বনভূমি, সুদীর্ঘ বৃক্ষরাজি, তির্যক আলোকপাত, সমস্ত কিছুই রহস্যময়। শিশুর ভীত চোখ এখনও কাকে খুঁজে। চোখ অনবরত মোছার ফলে মুখমণ্ডল মলিন হয়েছে। সে কাঁদে এগিয়ে আসে। আলোক ভেদ করে তার কান্নার শব্দ। পাখি উড়ে যায়, পাতা উড়ে উড়ে পড়ে, আর দু চারটে শাল ফুল পালকের মতো দুলে দুলে নামে। শিশুপুত্র টলটে টলটে আসছে। পাদ্রী নিজের বুকে যেন লাথি মেরে লাফ দিয়ে উঠেই দৌড়ে শিশুর কাছে গিয়ে আঁচড়ে পড়লেন। শুধু তার ছোট দেহে মুখ ঘষতে ঘষতে ক্ষীণ স্বরে বললেন, ও প্রাণ, প্রাণ। তার হাঁটুতে মুখখানি বোলাতে বোলাতে চোখের জল ধোয়াতে ধোয়াতে বললেন, আমি সত্যি খ্রিশ্চান নাই গো বাপ। ধন্যবাদ।